জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন। রব্বুল ইজ্জাত আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলোকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদা করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। এই যে কালিয়ানি মাহফিল আল্লাহ বসালেন, যা আমল করেছি করছি ইনশাআল্লাহ করব, সব কিন্তু ফারিস্তারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাচ্ছে। যারা বললেন না সুবহানাল্লাহ, আমাদের আমলগুলি আমাদের নবী দেখছে। হুজুর বলে ফামা মানে যখন রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা আর ইস্তিগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা নিয়ে বসেছেন, সেই নবীর মোহাব্বত প্রেম নিয়ে এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। দেখতে দেখতে রাত 12:30টার দিকে কাঁটা আগাচ্ছে। রাত কিন্তু কম হয়, সেই 6টার সময় মাগরিবের নামাজ পড়েছে। 6 ঘন্টার বেশি হয়ে গেল মাগরিব থেকে এখন পর্যন্ত। মাগরিব থেকে এখন পর্যন্ত 6 ঘন্টা বেশি হয়ে গেল। রাত কিন্তু ভালোই হয়েছে। শুধু এসে কষ্ট করে ওয়াজ শুনে চলে যাবে, জীবনে আমল করব না, জীবনের লাভ হলো কিছু হলো? হুজুরের ভালোবাসা, হুজুরের মোহাম্মত, হুজুরের প্রেম নিজের জীবনে বাস্তবায়ন করতে যদি পারে, তবে কিন্তু আজকে মাহফিলে বসে জীবনটা সার্থক হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে জিকির করলেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মোহাম্মত করতে চায়, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে মানবে, আল্লাহ ভালোবেসে বলেছেন ইহুবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সব maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াময় মেহেরবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা, মোহাব্বত, ইত্তেবা তৈরি করে। দিন কিন্তু তো সহজে প্রচার হয়, ইসলাম দিন শরীয়তের বিধান কিন্তু প্রচার করতে গিয়ে সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। তারপর ইসলাম আল্লাহ আমাদের মিলিয়েছে। কোন কষ্ট সাহাবাদের হয়, সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে এই দ্বীনের প্রচার করতে গিয়ে। ইসলামের সূচনা লগ্নে, ইসলামের প্রথম দিকে সাহাবাদের সংখ্যা অত বেশি ছিল, গুটি কত সাহাবা ছিলেন, তাদের উপর কাফের বেদিন বেঈমানগুলো জুলুম অত্যাচার করত। তারপরেও আমার হুজুরের সাহাবারা কিন্তু আল্লাহর রাসূলের রাস্তা থেকে সরে যায় না। বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের রাস্তাতেই মজবুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, জুবায়ের ইবনুল আওয়াম আমার হুজুরের সাহাবী ছিলেন। আল্লাহ ওনাকে এত দবদবা দিয়েছিলেন, একা 1000-এর সাথে লড়াই করতেন। সুবহানাল্লাহ বললেন না? উনি একদিকে একা, অপর দিকে 1000, উনি 1000-এর সাথে একা লড়াই করতেন। শুধু লড়াই করতেন না, জয়ীও হয়ে যেতেন। জোরে বলেন।
যেখানে গিয়ে কাফেররা দেখতো জুবায়ের ইবনুল আওয়াম কাফেররা যুদ্ধ করত, তো আমরা এমনি হেরে গেলাম। হুজুরের ভালোবাসার সাহাবী হযরতে জুবায়ের ইবনুল আওয়াম ইসলামের জন্য যে খেদমত দিয়েছে, যিনি ইসলামের সূচনা লগ্নে মুসলমান হয়েছে, ইসলামের প্রথম দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন মুসলমান হলেন, তারপরে তিনি গিয়ে উনি মুসলমান, মাত্র 15 বছর বয়স, মাত্র 15 বছর বয়সে মুসলমান। হুজুরের হাদিসে দরিমে দাগ হলো, ও জওয়াকিরাম হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে ফেলে দেয়া হলো। হুজুরকে প্রহার করা হয়, হুজুরকে হাতে পায়ে দড়ি বেঁধে চাবুকের বাড়ি মারা হয়। হযরত জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছরের সাহাবী। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মক্কা বেঈমানের দরবার, এ মক্কার কুফারে কুরাইশরা, আমি জুবায়ের, আমাকে যতই কষ্ট দাও না কেন, আমাকে যতই মানো না কেন, আমার অন্তর থেকে ঈমানের কালেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাত্র 15 বছরের সাহাবী, কিতাবে এসেছে উনি ছিলেন হযরতে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নিজের ফুফুতো ভাই, নিজের ফুফুতো ভাই ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, কিতাবে এসেছে আমার হুজুরের ভাইরা ভাই ছিলেন, হুজুরের ভাইরা ভাই। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বোনের সঙ্গে বিয়ে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ 3টে মেয়ে দিয়েছে, একজন হলেন আমাদের মা, আরেকজন হলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে আসমা, ওনার সাথে বিয়ে হয়েছিল হযরতে জুবায়ের। আল্লাহকে ছেলে দিয়েছিলেন, আল্লাহর নবী নামটা দেখেছিলেন আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরতে আব্দুল্লাহ যাকে মক্কা শরীফের মানুষেরা গভর্নর হিসেবে মেনে নিয়েছিল, উনি ছিলেন ইমামে হুসাইন হুজুরের সাথী, হুজুরের খুব ভালোবাসার মানুষ ছিলেন। যখন ওই ইয়াজিদের পরে যখন মক্কা শরীফ মদিনা শরীফে জুলুম শুরু করলো, অত্যাচার যখন শুরু হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উনি ওই কাবা শরীফের ভিতরে ঢুকে গেছেন, ওনাকে তারা কাটিয়েছিল শহীদ করবে বলে। হাজ্জাজ বিন ইউসুফ, উলামারা আছেন যার হাতটা সাহাবা তাবিনের রক্তে লাল হয়ে গেছে, মানে এত সাহাবাকে তাবিনকে শহীদ করেছে। হাজ্জাজ বিন ইউসুফ উনি যখন কাবা শরীফের ভিতরে গেলেন, কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হুজুর ওই কাবা শরীফের ভিতর থেকে ছিটকে বার হয়ে এসেছিলেন, ওনাকে তীর মেরে শহীদ করে দিয়েছিল। মাথাটা নিচের দিকে আর পা দুটো উপর দিকে করে কাবা শরীফের গায়ে ওনাকে ঝুলিয়ে রেখেছিল। আর বেদির কোন নাদান গুণ বলেছিল, হযরতে আসমা যতক্ষণ মাফ না চাইবে আমি মাফ করব না। হযরত আসমা বলেছিলেন, আমাকে যতই কষ্ট দাও, ছেলেকে যতই কষ্ট, ওই নাদানের কাছে আমি মাফ চাইব না। আর একটা বর্ণনা, হযরত আব্দুল্লাহ ওনার মাথাটাকে শরীর থেকে আলাদা করে খানচাই করে মাকে পাঠিয়েছে, আর বলেছিল তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। হযরত আব্দুল্লাহর লাশটা ঝুলছে কাবা শরীফের গায়ে, মা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বার হয়ে ছেলের লাশে গিয়ে হাত বোলাচ্ছে, আর কাঁদছেন আর বলছেন এখনো কি সময় হলো না, আল্লাহ দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নাবার টাইম হলো না। হাজ্জাজ বিন ইউসুফকে সাথী সঙ্গীরা বলল মহাল ভালো না, লাশটা নামিয়ে দাও। এই তাড়াহুড়ো করে ভয়ে লাশ নামিয়ে দিয়েছিল। হযরতে আব্দুল্লাহ ওই নামটা আল্লাহর নবী নিজে দিয়েছে,
হুজুর বলেছিলেন নানার নামে নাম দিয়ে দিলাম, মানে আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল, পৃথিবীর ইতিহাসে উনি একা। উনি দুনিয়ায় আসার পরে গোটা মদিনা শরীফে তাকবীর। কেন? বেদিন আর ইহুদি নাদানগুলো বলেছিল তোদের বাড়ির মেয়েদের পেটে আর পুত্র সন্তান আসবে না। কেন? আমাদের দেবদেবীদের লানাত, লাত ওয়াল উজ্জা ওদের লানাত। আল্লাহ যখন পুত্র সন্তান দিলেন সাহাবারা খুশি হয়ে তাকবীর দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বার নাম হযরতে জুবায়ের, দাদুর নাম হলো আওয়াম, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। দিনের জন্য যে খেদমত করেছে আবু বকর সিদ্দিক হুজুরের পরে তিনি উনি মুসলমান। 15 বছর বয়স, যে কষ্ট ওনাকে দিয়েছে ইসলামের জন্য, যিনি সর্বপ্রথম আল্লাহর দ্বীনের তলোয়ারটা উঁচু করেছিলেন। ওনার আগে তলোয়ার প্রকাশ্যকে তুলতে পারেন। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও জবানকে হুজুরের কানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে কাফেররা ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবীকে নিয়ে চলে গেল। হযরত জুবায়ের ইবনুল আওয়াম সহ্য করতে পারলেন না, উলঙ্গ তলোয়ার কানে ঠেলে ঠেলে উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলে, উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী ডেকে, ও জুবায়ের ইবনুল আওয়াম এত ব্যস্ত কেন হয়ে গেলে, এত চিন্তিত কেন হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, কাফেররা শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, ওই জন্য ছুটে ছুটে বার হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জুবায়ের আল্লাহ দ্বীনের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার জুবায়ের, তোমার আগে আল্লাহ দ্বীনের মধ্যে প্রকাশ্য তলোয়ারকে তুলতে পারে না, তুমি বলে প্রথম আল্লাহ দ্বীনের জন্য প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলে এক নম্বর যার আগে দ্বীনের মধ্যে প্রকাশ্য তলোয়ার কেউ দেখাতে পারে না। আল্লাহ তোমার মধ্যে যে রবদবদবা আল্লাহ দিয়েছে, তুমি হলে এক নম্বর দ্বীনের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছো। হুজুরের সাহাবী, হুজুরের ভাইরা ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বীনের জন্য যে খেদমত আল্লাহ পাক করিয়েছেন, দ্বীনের জন্য যে খেদমত আল্লাহ ওনাকে দিয়ে করিয়েছে। কিতাবে এসেছে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বীনের যুদ্ধে গেলে, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর, মাত্র 313 জন সাহাবা ছিলেন। বদরে হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত হাবিব বিন আসফ রাদিয়াল্লাহু তাআলা। বাইহাকি শরীফের riwayat এসেছে হযরত হাবিব বিন আসফ রাদিয়াল্লাহু তাআলা, এই বাইহাকি শরীফের riwayat, বদরে শত্রুদের তলোয়ারের আঘাতে ওনার হাতটা পিছন দিক থেকে কেটে ঝুলে গেছিল। এই হাতটা ওনার পিছনে ঝুলছে, ময়দান ছেড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। তখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে 313 জন সাহাবা আল্লাহ নবীর কাছে গেলে, হুজুর হাতটা ধরে তুলে দোয়া করলেন, আল্লাহ পাকের হুকুম ওনার হাতটা ভালো হয়ে গেল। উনি আবার যুদ্ধে লড়াই করেছে, যে উনাকে মেরে ওই জখম করেছিলেন হুজুর তাকে মেরে জাহান্নামে পাঠিয়েছে, উনি ময়দান ছাড়ছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজে ভাইরা ভাই। আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে হযরত আসমার সাথে ওনার বিয়ে হয়েছিল। আর একটা ভাইরা ভাই, ওনার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা। তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি, ওহো
এই যুদ্ধে আল্লাহ নবীকে গার্ড করার জন্য ৭২ থেকে ৮০টা তীর আর তলোয়ারের আঘাতে ওনার শরীরটা জখম হয়ে গেছিল। আল্লাহ নবীকে খালি গার্ড করে রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন, তালহা আমি রাসূল এখান থেকে আল্লাহ জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। যে বললেন না সুবহানাল্লাহ। কে হযরত আবু তালহা? তালহা ইবনে উবাইদুল্লাহ। মদিনা শরীফে সবথেকে খেজুরের বাগানটা ওনারই ছিল। মদিনা শরীফে যত খেজুরের বাগান সবথেকে বেশি ছিল ওনার। প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা, আর ওই বাগানের মধ্যে কুয়া ছিল, কুয়াটার নাম ছিল বীরহা। আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না, ততক্ষণ তার প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছে। নিজে প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। এখন আমাদের মসজিদে ছিঁড়া নোট পাওয়া যায়। একটু হ্যাঁ বলবে, আগামী কাল শুক্রবার জুমার দিন লোকে একটু দানটা বেশি করে। সালাম ফিরিয়ে দিল, সামনে একটা ছোট ছোট জিব্বা করছে, যে যার মতন আলহামদুলিল্লাহ। ১ টাকা দিল, আলহামদুলিল্লাহ দিয়েছে, তো ভালোবাসা নিয়েই দিল, কি ঠিক না ভুল বলছি? ১ টাকা বলে গুরুত্ব কম মনে করবে না। আল্লাহ পাকের দরবারে কবুল যদি হয়, ওই ১ টাকার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলে দান, ওটা ভালোবাসা নিয়ে হয়। ১ টাকাও যদি কেউ দেয়, ওটাও দাও। ওজন কাউকে হেও করতে না। দেখলি আমি ২০০০ টাকা দিয়ে দিলাম, তুই এত ধনী লোক, তুই ৫০০ টাকা দিবি, কিপটে কোথা কেন কম করছে? ওকে ভালো করে বলে, ভাই একটু বেশি করতে, একটু খরচা আছে। ওকে ক্রিটিসাইজ করছে কেন? ওই যে ৫০০ টাকা দিয়ে ও ওর ভালোবাসা নিয়েই দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? আপনি দিয়েছেন বেশি, আলহামদুলিল্লাহ। ওকে বলেন, ভাই একটু বেশি করতে। আমাদের অভ্যাস একটু কি জানেন, মানুষকে একটু ছোট করা। আল্লাহ রাসূল বলেছেন, নিজের জন্য যেটা ভালো মনে করবে ওটা অন্যের জন্য ভালো মনে করো, নিজের জন্য যেটা খারাপ মনে করবে ওটা অন্যের জন্য খারাপ মনে করো। এটা হলো মুমিনের পরিচয়। আর হুজুর বলে, যে মানুষের সম্মানকে হেফাজত করবে, আল্লাহ পাক তার ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা, মদিনা শরীফের খেজুরের বাগান সবথেকে বেশি ওনার। প্রিয় বাগানটার নাম হলো বাইরুহা, ওই বাগানের কুয়াটার নাম হলো বীরহা, যে কুয়া থেকে আল্লাহর নবী পানি উঠিয়ে পান করতেন। সুবহানাল্লাহ বলে। হুজুর নিজে হাতে পানি তুলে, মিষ্টি পানির কুয়া। আর মদিনা শরীফ মানে মিষ্টি পানি খুব কমই, মরুভূমি এলাকা, মাটির নিচে লবণাক্ত মিষ্টি পানির কুয়া মানে খুব দামি ব্যাপার। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনা শরীফে গেলেন, সাহাবাদের পানির একটু কষ্ট হতো। ইহুদির কবজায় কুয়া ছিল বীরে রুমা, যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান। বীরুন মানে কুয়া, বীরে উসমান। আজও মক্কা শরীফ, মদিনা শরীফে উসমান ইবনে আফফান হুজুরের নামে ব্যাংকের বই আজও আছে। আপনার খেজুরের বাগান আছে, যা সারা বছর বিক্রি হয়, লাভ যা হয় ওই ব্যাংকের বইয়ে জমা হয়। আজও ওই ব্যাংক থেকে উসমান ইবনে আফফানের নামের ব্যাংকের বই, ওর থেকে আজও উম্মতের মধ্যে দান করা হয়। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? কে হযরত উসমান, যিনি নবীর কাছে এসে কাঁদছে, হুজুর দোয়া করেন, আমার এত মাল হয়ে গেছে, হুজুর দোয়া করে আল্লাহ যেন মাল কমিয়ে দেয়। জোরে বলে, এই দোয়া জীবনে শুনেছেন আপনারা? হুজুর আল্লাহ আমার এত মালে বরকত দিয়েছে, আপনি দোয়া করেন আমার এত মাল লাগবে না, আল্লাহ যেন আমার মাল যেন কমিয়ে দেয়, আপনি দোয়া করেন। এই জগতে আয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, বাবু মশাই আমার আম বাগানটুকুই আছে, উপে তোমার আম বাগানটুকুই আমার লাগবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে।
এই জগতে হাত সেই বেশি চায় আছে যার ভরি ভরি। কিন্তু উসমান ইবনে আফফান কি বলে, হুজুর দোয়া করে আমার এত মাল লাগবে না, আল্লাহ যেন মাল কমিয়ে দেয়। কেন হুজুর আল্লাহ এত মাল দিয়েছে, এই মালের হিসাব করতে আমি ব্যস্ত হুজুর। হুজুর আমার ভয় হয়, আমি কি আপনার পিছনে ইবাদত করা থেকে দূরে সরে যাব নাকি? সুবহানাল্লাহ বললেন না। এত মাল যদি হয় হিসাব করতে ব্যস্ত, হিসাবেই তো সময় চলে যাবে, ইবাদত কখন করব? হিসাবে সময় ইবাদত কখন হবে? আমাদের সমাজে কিছু দেখবেন আছে নামাজ পড়ে বললে বলে এত দোকানে চাপ, খাওয়ার সময় পাচ্ছি না। কিসের ব্যবসা? যে ব্যবসা আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রাসূল ভুলিয়ে দেয়, ওটা ব্যবসা না, ওটা জাহান্নামে যাওয়ার রাস্তা। যে ব্যবসা আপনাকে আমাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, ওটা ব্যবসা না, ওটা জাহান্নামের রাস্তা তৈরি হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এমন ব্যবসা করছে, ইবাদত ভুলে গেলাম, তাসবিহ ভুলে গেলাম, জিকির ভুলে গেলাম, শরীয়ত ভুলে গেলাম, রোজা রাখার টাইম পাচ্ছে না ব্যবসার জন্য, ওটা ব্যবসা নয়। ওটা ব্যবসা বলে মনে হয় আপনাদের? আল্লাহ নবী হযরত ওসমানকে বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তুমি আজ থেকে আর দস্তরখানা বিছিয়ে খাবে না, আজ থেকে দস্তরখানা বিছিয়ে খাবে না, তুমি আজ থেকে উটের পিঠে চড়ে চড়ে খাবে, তুমি আজ থেকে আর দস্তরখানা বিছিয়ে খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে চড়ে চড়ে খায়, মাল কমা দূরের কথা, মাল আরো বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে আজরে বলা গেল না। আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দিয়ে দেন। হযরত ওসমান জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি ওসমান আমার মাল কমা দূরের কথা, আমার মাল আরো বেড়ে যায়, আল্লাহ পাক মালে আরো বরকত দিয়ে যায়। আল্লাহ নবী মুচকে মুচকে কেসে জিজ্ঞাসা করেন, ও ওসমান ইবনে আফফান, আমি নবী তোমায় মানা করেছি জমিনে বসে খাবে না, দস্তরখানা বিছিয়ে খাবে না, উঠে পিঠে চড়ে চড়ে খাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমান উঠে পিঠে চড়ে চড়ে ঘুরে ঘুরে খাই, আমি জমিনে বসে খাই নাই, দস্তরখানা বিছিয়ে বন্ধ করে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাবারগুলো খেতে গেলে যে লোকমাগুলো জমিনে পড়ে যায়, ওগুলোকে কি করো বাবা, ওগুলোকে কি করো বাবা? হযরত ওসমান জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি ওসমান আমার খাবারটা মিটে গেলে উঠে পিঠ থেকে জমিনে নেমে গিয়ে যে লোকমাগুলি পড়ে যায়, ওগুলো কুড়িয়ে কুড়িয়ে ধুলোগুলোকে সাফ করে দিয়ে আল্লাহ পাকের দেওয়ালে সে মনে করে আমি ওসমান ওগুলোকে আবার খেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও ওসমান ইবনে আফফান, তোমার মাল আর কমবে না। আল্লাহর দেওয়ালে থেকে এত সম্মান করেছো বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওগুলো উটের পিঠ থেকে নেবে কুড়িয়ে ধুলো সাফ করে খাও, আল্লাহ দেওয়া রিজিককে সম্মান তুমি করেছো। সুবহান, আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? তার মানে দস্তরখান বিছিয়ে খেলে আল্লাহ মালে বরকত দেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা এই আমলটা করি, আমরা এই আমল কিছু কিছু লোক বলে নফল নামাজ পড়তে হবে, পড়তেই না হলে নফল নামাজে হুকুম হলো কেন? কথা বলছেন না? যদি নামাজটা নাই পড়তে হতো, নামাজের বিধানটা এলো কেন? এগুলো বলা হচ্ছে বিয়াদবি। আপনি পারেন না তাড়াহুড়ো পাঁচবারের একবার ভিন্ন। কেন নামাজ কেউ করলে নফল নামাজ নিয়তের আগে পর্যন্ত নফল, নিয়ত বাদে নামাজটা আদায় করা ওয়াজিব হয়। উলামা হযরতরা আছে, নফল নামাজ নিয়ত করেন না, নফল নিয়ত যদি করেছেন শেষ করতে হবে।
তাহরিমা বেঁধে নিলে আবার নফল মনে করে গুরুত্বহীন ভাববেন। তবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাদের ফরজ আমল কম পড়ে যাবে, আল্লাহ পাক রহমানুর রহিম রহমতের দরিয়ায় জোশ মেরে তাদের সুন্নাত আর নফল নামাজকে কিয়ামতে ফরজের দরজা দিয়ে আল্লাহ বান্দা বান্দীদের নাজাত দিয়ে দেবেন। জোরে বললেন না, বললেন আলহামদুলিল্লাহ। দস্তরখান বিছিয়ে খাওয়া হলো সুন্নাত, ছোট্ট পারা কাটা হলো রেখে দেবেন। বাড়িতে দামি দস্তরখান না হলো ছোট্ট কাপড় কাটা হলো রেখে দেবেন। খেতে বসে টুক করে বিছিয়ে ওর উপর রেখে দেবেন। মহামারী কষ্টের কোনো কাজ না, কিন্তু আমল হয়ে গেল। হাদিস শরীফে এসেছে মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফি জান্নাহ। হুজুর বলেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত হাব্বানি, সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। আর ওয়া মান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তার জায়গাটা আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। আল্লাহ আমাদের সকলকে সুন্নাতের উপর আমলে তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান ওনার জীবনে বলে আপনি অবাক হয়ে যাবেন। আর কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা, সুআরুম মিন হায়াতিস সাহাবা বলে সাহাবাদের জীবনী কিতাব। কিতাবে এসেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ উনি রাতের ঘুমাতে পারছেন না, একবার বসছেন, একবার উঠছেন, হাঁটছেন, বড় ব্যস্ত হয়ে আছেন। ওনার স্ত্রী হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আয় আমার স্বামী, এত চিন্তিত আপনি, কি ব্যাপার, কিসের এত পেরেশান? উনি বললেন যে আমি একটু চিন্তিত, কারণ না ব্যবসা থেকে আমার মাল এসেছে, ব্যবসা সূত্র লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম, 7 লক্ষ দিরহাম, ওটা আমার লাভ এসেছে, লাভ। আমি চিন্তিত, এত মাল আমি খরচা করব কোথায়? সুবহানাল্লাহ বলে এই চিন্তায় ঘুমোচ্ছে না, এই এত টাকা আমি করব কি? ওনার স্ত্রী বললেন এতে পেরেশান হবার কিছু নাই তো, ফজরের নামাজ পড়ে ওই মালকে নিজে হাতে করে নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের এলাকার মিসকিন গরিবদের মধ্যে বন্টন করে দেবেন। উনি খুশি হয়ে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক। আল্লাহ আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ এত সুন্দর মেয়ে পাঠিয়েছে যে আমাকে এত সুন্দর যুক্তি উপদেশ দিয়ে আল্লাহ হুকুম আমাকে চিন্তা মুক্ত করেছে। বিবি বলে 7 লক্ষ দিরহাম দান করে দাও। স্বামী দোয়া করছে আল্লাহ তোমার উপর রহম করুক। জোরে বলে আর একটু ভালোবাসে বলা গেল না। ওনার স্ত্রীও তাহলে আল্লাহর দ্বীনের উপর কেমন মজবুত। আমাদের সমাজে কিছু আছে এর বেশি করে দান মসজিদে দিতে গেলে থাক না, ওরাও তো দিল, তোমাকে এত বেশি দিতে হচ্ছে কেন? ওরাও তো দিল, তুমি ওই দাও, তুমি আমার বেশি দিচ্ছ। আপনি জানেন ওনার ওই টাকাটা কিয়ামতে আল্লাহ আপনাদের জন্য নাজাতের জারিয়া করে দেবে। জোরে বলে সমাজের কিছু মেয়ে আছে, বাপের 4টা ছেলে, একটা ছেলে যদি বেশি দেয় তার বউ বলে তোমার 3টে ভাই জাতি তুমি দিতে পারো না, তোমাকে মাসে খরচাকে বেশি দিতে বললো। বিসমিল্লাহ বলে প্রয়োজন হলে নিজের একটা কিডনি কেটে বাপকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলে বাপকে 500 টাকা বেশি দেওয়া বলছে জল ধরে গেল। প্রয়োজন নিজের শরীরে ব্লাডের চ্যানেল করে ডাইরেক্ট বাপের গায়ে দিয়ে দেব, মায়ের গায়ে দিয়ে দেব, একবার দ্বিধাবোধ হবে না, বলুন ইনশাআল্লাহ। আপনাকে টাকা দেব, ওখানে আপনার চিন্তা কিসের? বিবি বিবির জায়গায় থাকো, অত মাথা মারতে হয় না। ছেলে মেয়ে বাপকে দেবে, ছেলে মেয়ে জান্নাতকে টাকা দিচ্ছে। মা বাপকে আল্লাহ ছেলে মেয়েদের জন্য জান্নাত করেছে। সুবহানাল্লাহ বলে আপনি পরের বাড়ি থেকে এসেছেন, এনারা আপনাকে মেয়ের মতন রেখেছে, ছেলেটা আপনাকে স্ত্রীর সম্মান দিয়েছে, আপনার চিন্তা তো নোংরা হচ্ছে কেন? বল না ঠিক বলছি? দিনের বেলা সারা দিনে 5 বার করে ফোন করেছো মাকে, মা ভাই আগের মতন টাকা পয়সা হাত খরচা দেয়? নিজের ঘরে ফোন করেছে, না রে বাবা তার কোনো দেয় না। ওই বললাম ওই ঘরে মেয়ে, ওই ঘরের মেয়ে নু, আমি জানি
ওই ঘরে মেয়েগুলো ভালো না, যেখানে যে সংসারে গেছে জ্বালিয়ে কাবাব করে ফেলেছে। ওই ঘরের মেয়ে আনো না। শুনলে না কথা, এনেছো? আগের মতন মাকে জিজ্ঞাসা করছে ভাই টাকা দেয় কি দেয়। বউটা একটু বাঁধা দিয়েছে, মাকে 5 বস্তা কথা শুনিয়ে দিল, ওই ঘরের মেয়ে ভালো না। তুমি তোমার শ্বশুর বাড়িতে কি করছো? আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রী ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেক বাড়ির মেয়েগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। শাশুড়ি যারা আছে বউ মায়েদের ভালোবাসা আল্লাহ পাক প্রত্যেকের বাড়িতে সংসার আল্লাহ রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো উচিত না, এগুলি উচিত না। আবার আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে দেখবে অন্যায় ভাবে 3টে বউয়ের মধ্যে একটা বউয়ের উপর জুলুম বেশি করে। দুটো বউকে কিছু বলে না, একটা বউ রাত 12টা বেজেছে, যাও বৌমা বাসন বাসন মেয়েদের ঘুমাবে, ওই দুজনকে বললো না। সকালে ওই দুটো বউয়ের দরজায় নক করলো না, এই বউকে তুলে দিয়েছে। এত বেলা পর্যন্ত মেয়েদের তো ঘুমাতে হয় না, এটা কোনো জুলুম কিন্তু। আপনি এই মেয়েটার উপর বিচারিতা করছেন, এটা ঠিক না। আপনি 3 জনকে হুকুম ঠিক না, কমজোর পারে না ভিন্ন জিনিস। আপনি অন্যায় ভাবে 2 জনকে ছাড় দিয়ে একজনের উপর জুলুম করছেন, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন। পরের মেয়েটা আপনাকে মা বলে সম্মান করে এলো, তারপর জুলুম করছেন। আপনার মেয়ে তো অন্যর বাড়িতে গিয়েছে, আপনার মেয়ের উপর জুলুম হলে কেমন মনে হবে? আল্লাহ এগুলো আমাদের সমাজে শাশুড়িগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা, আল্লাহ ওনাকে এত ইজ্জত দিয়েছে। ওনার ওই বাগানটার নাম হলো বাইরুহা। ওই বাগান আল্লাহ নবী নিজেই চলে যেতেন, গাছের পাকা পাকা খাজুরগুলো পেরে পেরে খেতে, আর ওই পানি তুলে খেতে, মিষ্টি পানি। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জওয়ানকে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ নবী জানিয়ে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান করা আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও আবু তালহা তোমার তো এত খেজুরের বাগান? হযরত আবু তালহা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু তালহা, আমার এত খেজুরের বাগান, কোন বাগানে আপনি যান না, কোন বাগানে আপনি ঢোকেন না। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই বাইরুহা নামক বাগানে হুজুর আপনি চলে গিয়ে নিজে হাতে করে গাছের খাজুর গুলো হুজুর আপনি খান, নিজে হাতে বিরহা নামক কুয়া থেকে পানিটা তুলে তুলে পান করে, অনেক সময় ওযু করে। আল্লাহ পাক জানিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত মুমিন কামেল ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় মালটাকে আল্লাহ রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। আমি আবু তালহা এর থেকে প্রিয় মালকে জোড়াই আমার খেজুরের বাগান করা আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাগান আমার হলো, আপনি নিজের মনে করেন, বাগান আমার হলো, আপনি নিজের মতন ব্যবহার করেন। হুজুর আমি দিয়ে দিলাম ওই আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমাদের মুরব্বিরাও শয়ে শয়ে নয়, হাজার হাজার বিঘে সম্পত্তি ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক এলাকায় আমাদের ওয়াকফের সম্পত্তি আছে না? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থানের জন্য ওয়াকফ নাই। এই আয়াতের উপর ভিত্তি করে ওই সাহাবাদের দেখানো পথ আমাদের মুরব্বিরা চলে সম্পত্তিগুলো মাদ্রাসা, মসজিদের জন্য সব দান করেছে, ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন শকুনির নজর পড়েছে, ঠিক না ভুল বলছি? আমাদের মালে শকুনির নজর পড়ে গেল। আমরা চুরি করে করিনি, আমাদের মুরব্বিদের রক্ত পানি করা পয়সার সম্পত্তি কিনা, ওই সম্পত্তি আমাদের মুরব্বিরা দিয়েছে। আসামে 3 বার এনআরসি করেছে, 3 বার। ফল হয়েছে গোল্লা, ফল জিরো।
কেন? যে আশাই করছে সে আশা হচ্ছে না, যাতে মুসলমান একটু বেশি ধরা পড়ে। যখন হলো না, এবার জাহেরিলা বক্তব্য দিচ্ছে কি, মিয়াদের গাড়িতে রিকশা ভ্যানে উঠবে, 5 টাকা ভাড়া হলে 4 টাকা দেব, ওদের জ্বালাবে। সব রাস্তা যখন বন্ধ, এবার জাহেরিলা ভাষণ শুরু হয়েছে। আর পারলো না আটকাতে। আমার হুজুরকে যখন কাফেররা দিনের প্রচারে বাধা দিয়ে দিয়ে পারলো না, শেষ সিদ্ধান্ত নিল হুজুরকে শহীদ করে দেবে। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, এই ওদের রক্তের চিন্তা ওই চলছে। সব দিক দিয়ে যখন ফেল হয়েছে, সে আবু জেহেলের বংশের চিন্তা হয়ে গেল। এবার আবু জেহেলের রক্তর বাচ্চা মুসলমানদের জ্বালা, ওদের পেরেশান কর। 5 টাকা ভালো হলে 4 টাকা দিবে, ওদের অত্যাচার কর, যাতে মুসলমান এলাকা ছেড়ে চলে যায়। না না, মুসলমান সুখিয়ে কাটিয়ে দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবারা আমাদের পথ দেখিয়ে দিয়েছে। খোদা লেগেছে খন্দক, যে যুদ্ধে রাসূলুল্লাহ সাহাবাদের সাথে মাথায় করে মাটি বয়েছে। খন্দকের আপনি ইতিহাস বলে বুক ফেটে যাবে আপনার। আল্লাহর রাসূল মাথায় করে মাটি বয়েছে, হুজুরের নূরের বদন শরীফ ধুলো আর মাটিতে ভরে গেছে। আহা, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। সাহাবারা কাঁদছে, হুজুর কিছু আছে? হুজুর বললেন না। সাহাবারা দেখাচ্ছেন পেটে একটা করে পাথর মেরে ঝুলছে। আল্লাহ নবী চোখ ভরা পানিতে দেখালেন হুজুরের পেটে 2টো পাথর ঝুলছে। আহা, আমরা সাহাবাদের থেকে শিখে নিয়েছি, খিদে লাগলে কষ্ট করব, পেটে পাথর বেঁধে ঝুলাবো। তল পেটের উপর পাথরটা চাপ থাকলে পেটটা ভারী লাগবে, খিদেটা কম মনে হবে। ওইভাবে জীবন কাটিয়ে দেবো, বাতিলের কাছে মাথা নত করব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এখন হয়েছে এসআইআর চলছে। এডুকেশনাল কয়েকজনকে করেছিল, আস্তে আস্তে সব আপডেট ফাইল বার হচ্ছে, কাউকে ডিলিট অপশনে ফেলছে, কাউকে রিকভার করে দিচ্ছে। প্রথম ওই ডিলিটের অপশনে লক্ষ লক্ষ মানুষের নাম এসে গেছে। ভোটের 2 দিন আগে পর্যন্ত এই আপডেট ফাইল বার হবে বলছে। নির্বাচন কমিশনারের নতুন সেই বক্তব্য, কারো যদি 2002 এ ভোটার লিস্টে নাম থাকে, তাকে তো ডাকা হবে না, তার ছেলে মেয়েকে ডাকা হবে না। বলেন, বলেছেন না? শিক্ষিত ভাইগুলো আছে, মিডিয়া হচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দেখছেন। আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি। ইসলাম আমাকে শিখায়নি অন্য ধর্মকে গালি দাও, না না। ইসলামের শিক্ষাটা অত নিজ না। আমার ধর্ম আমাকে শেখায় না অন্যকে গালি দাও, অন্যকে নোংরা শব্দ চয়ন করে আঘাত করো, না না। আমার ইসলাম আমাকে শিখিয়ে, আমার রাসূল শিখিয়েছে, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ। মানুষের প্রতি দয়া করলো না, তার উপর আল্লাহ দয়া হবে না। মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের উপর দয়া করলো না, তার উপর আল্লাহ দয়া হবে না। আমার রাসূল বলেন, যে মুসলমানের উপর দয়া করে, মানুষ যে কোনো ধর্মের হতে পারে, মানুষ যে কোনো ধর্মের, হুজুর বলছে কষ্ট আছে, মানুষের উপর দয়া করে, তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলে। এসআইআর এ যেভাবে ক্ষতি হচ্ছে বলা মতো না। এসআইআর এর নিয়ম হলো একদিন একটা মানুষ 50টার বেশি ফর্ম 6 জমা দিতে পারবে না। আমি একটা নিয়ম দেখছিলাম গতকালকে না পরশু দিনে, বস্তা বস্তা ফর্ম 6 নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে চলে গেল। দেখেছেন ভিডিওটা? বাংলার লোক না, অবাঙালি। যে নিয়ে গেল ও বাঙালি না। বাংলার কৃষ্টি কালচারটা বিভিন্ন রাজ্য থেকে লোক ঢুকিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। বাংলার আপামার জনসাধারণের চিন্তাধারাটা তো নোংরা না। বাংলার যে পরিবেশ নতুন করে তৈরি হচ্ছে, বাংলার পরিবেশ ছিল না। বলুন ঠিক বলতাম না ভুল বলতাম? আপনারা এই এলাকায় আছেন, কালিয়ানি পাশে দত্তপুকুর, পাশে বারাসাত, পাশে গোলাবাড়ি, পাশে কদমগাছি, ইসলামপুর, পাশে দেগঙ্গা, বেলেঘাটা। এই চত্বরের পরিবেশ এটা না। এই চত্বরের পরিবেশ হলো সম্প্রীতি, মেলবন্ধন, ভ্রাতৃত্বের পরিবেশ।
সেই পরিবেশে যখন নোংরামি হতে ভাবতে হবে, এই চিন্তাটা এই বাংলার নয়, অন্য জায়গার চিন্তা। এটা চাইছে বাংলার পরিবেশ ধ্বংস করতে। বন্যা ঠিক বললাম। এসআইআর নির্বাচন কমিশনের দ্বারা যেভাবে কষ্ট জনগণ পাচ্ছে বলার মতো না। বললো ছেলে মেয়েও পাবে না ডাক, যাদের নাম 2002, ছেলে মেয়ে দূরের কথা বাপকেই ডাক দিয়ে দিয়েছে। এমন অনেকের নাম ডিলিট অপশনে দিয়েছে যারা 2002 এ ভোট দিয়েছে। শুনছিলাম এলাকায় নাকি ক্যাম্প হবে, বিভিন্ন বাংলা জুড়ে ক্যাম্প হবে। যারা এই দায়িত্বে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ, অবিলম্বে তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আর এলাকা যারা শিক্ষিত ভাইয়েরা আছেন আমি অনুরোধ করছি, একটু যারা আমাদের ভাইদের নাম বাদ গেছে একটু গাইড করেন, কিভাবে কি সিস্টেমে কিভাবে কি কাজ করলে সহজে নামটা উঠবে, পরীক্ষিত নাগরিক তার নামটা নাগরিকের খাতাতেই থাকবে, একটু আপনারা হেল্প করেন। এডুকেশন নিয়েছেন মানে এই না, কিছুটা গ্রামের দায়িত্ব থাকে আপনাদের বলে একটু আশাবাদী এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা ভিডিও আছে বিএলও আছে যারা আছে ওদের সঙ্গে আলোচনা করে একটু আমাদের ভাইদের পাশে দাঁড়ান, মুরব্বিদের পাশে দাঁড়ান। আল্লাহ পাক আমাদের সমাজে শান্তি, আল্লাহ দেশে শান্তি দান। যারা পরীক্ষিত নাগরিক আল্লাহ ইজ্জতের সাথে নাগরিকত্ব আল্লাহ মিলাবার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। এই একটু আগে ফোন এলো আমার কাছে, এই একটু আগে উড়িষ্যায় কাজ করতো, কদিন আগে ওই এসআর ডাক পড়েছিল, নাম ওই সব কাগজ সাবমিট করেছে, ডিলিট অপশনে দিয়েছে। গতকালকে উড়িষ্যা থেকে ফিরছিল, মেদিনীপুরে বাড়ি, পূর্ব মেদিনীপুরে। আল্লাহর হুকুম রাস্তায় ওই সাইডে মার বাইক নিয়ে আসছিল তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটা পড়ে মাথা সব ফেটে মর্ত হয়ে গেছে। আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, এসআইআর করে করে কত লোক এই করে করে নিজের জীবন চলে গেল, কতজন ডিপ্রেশনে হাডারা হয়ে মারা গেছে। চিন্তা কি হবে রে বাবা, এই বয়সে কোথা যাব আমি? কে হিন্দু কে মুসলমান, শুধু মুসলমান না হিন্দুরাও মারা যাচ্ছে। হায়াত মাওতের মালিক আল্লাহ, কিন্তু নিজেকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, একটা চাপ, ব্রেনটা একটা চাপ নিয়ে ফেলছে। আল্লাহ আমাদের করে হেফাজত করেন, আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা বাপটা হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিজের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম। কিতাব এসেছে উনি যুদ্ধে গেলেন হুজুরের সাথে, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। 313 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া। যে বদরে আল্লাহ পাক কম বেশি 5000 খালি ফেরেশতা পাঠিয়েছিলেন। জোরে বলে আর কি জোরে বলা গেল না? হযরত জুবাইর ইবনে মাথায় হলদে পাগড়ি বেঁধে নিলেন। ও যুবকেরা যুদ্ধের ময়দানে চলে গেলেন, মাত্র দুটি ঘোড়া, একটি ঘোড়া পিড়ে হলদে পাগড়ি মাথায় বেঁধে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবাইর হলদে পাগড়ি পরছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নিয়ে দেন। ও বাবা জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরের যে কটা ফেরেশতা এসেছে সব তোমার মত হলদে পাগড়ি পরে এসেছে। সুবহানাল্লাহ বলে। সেই হযরত জুবাইর দ্বীনের জন্য যে খিদমত, দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে, তানাদের দিকে লক্ষ্য করে শুধু বললে হয় না মানি, শুধু বললে হয় না মানি, নীতির জায়গায় শক্ত হয়। মরণ কিন্তু আমাদের হবে, কেউ পালাতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই পানিটার নিচেও যদি গর্ত করে এখান থেকে সুড়ঙ্গ করে পানির নিচে কাজ সিস্টেম করে ঘর করে থাকে, মরণের সময় এলে ওর ভেতরে আপনি মরে যাবেন।
আপনার ঘরটা যদি পাহাড়ের চূড়াতেও করেন তাও মরণ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে আল্লাহ মৃত্যুর যায়িকা, মৃত্যুর মজা আল্লাহ চাখাবেন। মরণের স্বাদ আপনিও চাইবেন, আমিও চাইব। জবাব কি দেব সেদিন আমরা 16 আনাল মসজিদের বাইরে গিয়ে দেখবেন মক্তবে প্রত্যেকের জনের গ্রামে একটা করে খাটিয়া ঝুলছে। বলেন আছে না? খাটিয়া, যেখানে মানুষ জীবনে শেষ বহন হয়ে কবরে যায়। খাটিয়া প্রত্যেক গ্রামে। আজকে যাওয়ার সময় আপনার গ্রামে খাটিয়াটা একটু দেখবেন, কাছে গিয়ে দেখেন ঝুল হয়ে গেছে। ঝুল বোঝেন আপনারা? অনেকদিন ব্যবহার হয় না। ওই মোটা পাত দিয়ে খাটিয়া স্ট্রাকচার বডি করা আছে, কি বড় করে আপনার মোটা করে কাঠের ফ্রেম করা আছে। কাছে গিয়ে এই আঙ্গুল দিয়ে ভাবে ওর উপর টেনে দেখবেন হাতে ধুলো লেগে আছে। আজকের পর থেকে ওই খাটিয়াটি যার জন্য প্রথম ব্যবহার হবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। যুবক ভয় হলো না? আজকের পর থেকে আমাদের 16 আনার কবরস্থানে প্রথম যার কবর আজকের পর থেকে প্রথম করা হবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাদের উপর হেফাজত করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমল তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলে তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहते हैं फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते हैं फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते हैं फूलों की रिदा, अल्लाह अल्लाह। कहते हैं फूलों की रिदा, अल्लाह अल्लाह। असजा के पत्तों ने कहा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह। पर्वत के कतरों के निदा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। कहती है फूलों की निदा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान, वो सूरा
कुरान के लफ्जों के सदा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দেন ইনশাআল্লাহ দেখা হবে। এই যে আমি আপনাদের কাছে এলাম কম আশাকে মাদ্রাসায় মাহফিল করে গেলাম কালিয়ানী মাদ্রাসা আবার আল্লাহ যদি চান আগামী গত জানুয়ারি মাসে ডেট নিয়ে আছে আল্লাহ সকলে হায়াত দেন বলুন আমিন জোরে হলো আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা হচ্ছে সব খুশি তো আপনারা নাকি অল্প না বেশি দেখি দিন নারাই তাকবীর কাজ হলো হুজুরটাকে দিন মায়া এত বড় পাখা চলতে হুজুরটা ঘেমে লেগে গেল এর মায়া হলো না কালিয়ানী এলাকার ছেলে কোনর গলায় জন্নাই তো নারাই তাকবীর পেছনে ভাই কোন গলা ছেড়ে বলে না হুজুরটা ক বছর পরে এলো কি না ভালোবাসায় তাকবীর দাও নারাই তাকবীর নারাই তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস কালিয়ানী গ্রামে বাৎসরিক স্থানের পুরপুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কেবল একটু দোয়া কেবল একটু সওয়াব দ্বিতীয় আর কিছু না। মা বাবা মুরব্বি দাদা দাদি নানা নানির দিকে তাকিয়ে আগামী বছরের জন্য কি ব্যবসায় বরকত নয় সংসারে বালা মুসিবত কাটে না রোগ মশারি না সেই নিয়েতে 2000 টাকা কে দেবে আমার নাম এক ধনী মানুষ বেশি করে 5000 টাকা দেয় আমাদের জানা আমাদের আমির আলীর গাজী আমার এই চাচা যা 2000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো মারহাবা। আল্লাহ ওনার হায়াত আল্লাহ বাড়িতে শান্তি দেন আল্লাহ মেহেরবানি করে মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা কে দেবে ধনী মানুষের বেশি করে 5000 টাকা দেন আল্লাহ দিয়েছে না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে এই আপনার কদম 26তম মাহফিল এটা কালিয়ানী গ্রামবাসী বিন্দুর তরফ থেকে গ্রামের জলসা কালিয়ানী গাজীপাড়া 26 বার্ষিক মাহফিল আল্লাহ পাক এত সুন্দর করে করেন আলহামদুলিল্লাহ বলে আগামী বছরের জন্য বলে ধনী মানুষের বেশি করে 5000 টাকা দেন বলে 2000 টাকা আর কে দিলে এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। আবার যা শুরু হয়েছে গ্যাসের দাম কঠিন হয়ে গেল গ্যাস পাওয়া যাচ্ছে না পেট্রোল বারো হচ্ছে বাড়ছে না সামনে একটা বোদাম টিপার ব্যাপার আছে তো ওই জন্য এখন খবর হচ্ছে না। আরুল গাজী উনি বলছেন 3000 টাকা দেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন আল্লাহ মেহেরবানি করে বাড়িতে রহমত বরকত নাযিল করে বলেন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা নাম বলে 2000 টাকা আর কে দিল আগামী বছরে মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে আমি অস্বীকার করছি না দেন না দিলে এত সুন্দর হলো কি করে সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে গরিব মানুষ কম দিয়ে ধনী মানুষ বেশি দিয়ে আবার আগামী বছরের জন্য দেন হাতটা তোলে মনটা বড় করে নরটা বলে 2000 টাকা আর কে দিলে কি নাম ওই ভাইটা মফিজুল ভাই আমার এই মফিজুল গাজী ভাই 2000 টাকা দেবে বল আলহামদুলিল্লাহ বলেন মারহাবা আল্লাহ কবুল করেন আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান বলেন আল্লাহুম্মা আমিন। নাজিমুল ভাই নাজিবুল আপনি নাজিবুল গায়েন নাজিবুল গাজী আমার এই ছোট ভাই যুবক ভাইটা বলছে
3000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আপনি জায়গা দখল করেছেন, কিছু বলেন না তো। সামনে জায়গা দখল করেন, তাকবীরটা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইটার কিসমত বরকত, আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের ব্যবসায় রহমত বরকত নাজিল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে সাবির গাজী, দাদু দাদি আপনার নামে 3000 টাকা দেব। আল্লাহ কবুল করে, আল্লাহ মুরব্বিদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে মুরব্বিদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে, আলে বাড়িতে শান্তি দান, হালাল মালে বরকত দান, বলেন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা কে দিল? জাহাঙ্গীর বা আমার জাহাঙ্গীর গাজী, উনিও বলছে 2000 টাকা দেবে। বললেন না মারহাবা? পিছনে থেকে ছেলেগুলো যুবকগুলো কাজের না, তাকবীর দিতে পারো না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ দানকারীদের বাড়িতে শান্তি দান, আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের কিসমত বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলে? একজন ধনী মানুষ 5000 টাকা দেওয়া গেল না? প্রভাবশালী মানুষ, এলাকার কালিয়ানি গ্রামে ধনী মানুষ, এর বেশি করে 5000 টাকা দেয়। আল্লাহ দিয়েছে কত টাকা, তো কত জায়গায় উড়িয়ে দিয়ে, সব জায়গায় দিলে কমে না, ভালোবেসে দেয়। নাসির গাজী নানা নানি আর মামা তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য তো আছে। দেবে আল্লাহ কবুল করে, আল্লাহ মুরব্বিদের সওয়াব পৌঁছে দেন, কবরগুলোকে কুশাদা করে দেন, বলেন আমিন। নাসির গাজী আল্লাহ বাড়িতে শান্তি দান, রহমত বরকত নাজিল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিবে? মুসলিম গাজী 3000 টাকা দেবে, বললেন আলহামদুলিল্লাহ, মারহাবা। এর তাকবীরও দেয় না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ, আল আওলাদ, আব্বা আম্মা, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 2000 টাকা দেবে বলছে, বল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বাড়িতে শান্তি দাও, বলুন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশে মাই মুরব্বি সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোনে হাসরের ময়দানে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মফিজুল গাজী মায়ের নামে 2000 টাকা দেন, আল্লাহ কবুল করে, আল্লাহ মুরব্বিদের সওয়াব পৌঁছে দেন, কবর কুশাদা করে, আল্লাহ হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কামাল ভাই আমার, কামাল গাজী 4000 টাকা দেবে বলেছে, বলেন না মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় কামাল ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দেন, হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্দুল ওয়াজিদ ভাই, আব্দুল ওয়াজিদ আলী গাজী আমার এই ভাই, উনি বলছেন 5000 টাকা দেবেন। খুশি হলেন না বেজার হলেন? অল্প না বেশি? মারহাবা বললেন না, নারায়ে তাকবীর। আমার ওয়াজিদ ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, হালাল মালে বরকত দান, মেহেরবানি করে বংশের মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত, আল্লাহ কিসমত বরকত, আল্লাহ দানকারীদের বাড়িতে রহমত বরকত আল্লাহ নাজিল করে, বলেন আমিন। নাম বলে সাদ্দাম, ও বাইরে বেঙ্গালোর আছে, হয়তো মিডিয়ায় দেখছে। সাদ্দাম ভাই বেঙ্গালোর আছে, বেঙ্গালোর ইন্ডিয়ার একটা ভালো সিটি, একটা খুব ভালো সিটি বেঙ্গালোর। ওখানকার ওয়েদারটা খুব ভালো, খুব ঠান্ডা না খুব গরম, খুব ভালো ওয়েদার বেঙ্গালোর। সাদ্দাম ভাই বাইরে আছে, উনি বলছে